আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার স্কুল, খণ্ডলবঙ্কি উচ্চ বিদ্যালয় কলেজ। 5 বছরের অভিজ্ঞতা, 5 বছরের স্মৃতি এখানে জড়িয়ে আছে। অনেকদিন পর আসলাম এই স্কুলে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ভিডিওতে খণ্ডল স্কুলের ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার হাই স্কুল জীবনের স্কুলটার লোকেশন কোথায়। আমার স্কুলের লোকেশন হচ্ছে ফেনীর পরশুরামের খণ্ডল হাই বাজার। এটি ফেনীর উত্তরাঞ্চলের জন্য একটা বিখ্যাত প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠাকাল হচ্ছে 1934, যুদ্ধেরও অনেক আগে, অর্থাৎ ব্রিটিশ আমলে। এই স্কুলটি একসাথে 3টে প্রতিষ্ঠান নিয়ে অবস্থিত। প্রথমত হচ্ছে সাথে আছে প্রাইমারি স্কুল, এরপর আছে হাই স্কুল এবং কি কলেজ ভবন। যদিও হাই স্কুল আর কলেজ একসাথে, প্রাইমারি স্কুল সরকারিভাবে আলাদা। এখানেই আমাদের জীবনের 5টি বছর, স্মৃতিময় বছর কেটে গেছে। এটা হচ্ছে নতুন ভবন। আমাদের সময় এই যে পুরান ভবন এগুলো ছিল। আর এই পাশটা হচ্ছে কলেজ সাইট। গাছগুলো আসলে আমাদের মহসিন স্যারের হাতে লাগানো, আমরা সব সাথে ছিলাম যতটুকু মনে পড়ে। স্কুলে গিয়েছিলাম গত কিছুদিন আগে, ওই সময় শিক্ষার্থীরা ছিল না, বন্ধের সময় গিয়েছিলাম। প্রাইমারি স্কুল, এই যে এই ভবনটাই আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম, ক্লাস 6-এ ক্লাস। এটা হচ্ছে মাঠ। এই মাঠে ফুটবল খেলা, ক্রিকেট খেলা সহ স্কুলের যে সাংস্কৃতিক বার্ষিক অনুষ্ঠানগুলো এগুলো এখানে হতো। এখানে অনেক স্মৃতি বিজড়িত স্থান এটা। তো আপনারা দেখতে থাকুন। আশা করি স্কুলের পরিবেশ এবং স্কুল প্রতিষ্ঠান ভবনগুলো দেখে ভালোই লাগবে আপনাদের। সাথেই থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। দীর্ঘদিন পর স্কুলে গিয়েছি, তবে ছাত্র হয়ে না, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে। এই যে এই ভবনটা দেখতেছেন, এখানে আমাদের হাই স্কুল লাইফের প্রথম ক্লাস হয়েছিল। যদিও তখন অনেক বন্ধু বান্ধব সহ অনেক মুখরিত ছিল স্কুল প্রতিষ্ঠান, কিন্তু এখন স্কুল আছে, অন্যান্য শিক্ষার্থীরা আছে, স্যাররাই আছে। অনেক স্যার অবশ্য বিদায় নিয়েছে, কিছু স্যার তো ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি দিয়েছেন। কিন্তু আমার সেই শৈশবকালের, আমার সেই হাই স্কুল লাইফের বন্ধুগুলোকে পাই নাই। একটা কাজে গিয়েছিলাম আমার বড় ভাইয়া সহ, মেজো ভাইয়া সহ স্কুলে একটা কাজে গিয়েছিলাম, যদিও তখন স্কুল বন্ধ ছিল। স্কুলে এটা হচ্ছে মিনি বাগান। স্কুলে শিক্ষার্থীরা এবং কি কর্মচারীরা, স্যাররা মিলে সুন্দরভাবে চালানোর চেষ্টা করতেছে। এই স্কুলটা আসলে হাজারো স্মৃতি, যেগুলা ভিডিওতে বলে শেষ করা সম্ভব না। বন্ধু বান্ধবরা জীবনের এক একজন এখন এক এক অবস্থানে আছে। কিছু বন্ধু বান্ধবের আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। বন্ধু আমরা সবাই যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলকে মিস করলাম। আসলে ব্যস্ততার কারণে এখন সময় হয় না, সময় হলেও সবাই একসাথে হওয়া সম্ভব হয় না। তবে চেষ্টা করি মোটামুটি অকেশনগুলোতে, ঈদে বা কোরবানি ঈদে যতটুকু সম্ভব যারা বাড়িতে থাকে বা সময় দিতে পারে, এলাকায় থাকে, তাদের সাথে মিট করার জন্য। এটা হচ্ছে কলেজ ভবন, নতুন কলেজ ভবন। ফার্স্টে আছে প্রাইমারি স্কুল সহ আমাদের প্রাণপ্রিয় খণ্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, যেখানে আমাদের জীবনের 5টি বছর কেটে গিয়েছে হাসি কান্না, খেলাধুলা আর দুষ্টামিতে। এটা হচ্ছে পুরাতন স্কুল ভবনের গল্লি, শেষ প্রান্তে আমাদের প্রথম ক্লাসের রুমগুলো দেখা যায়। আর এটা হচ্ছে নতুন ভবন। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের পরবর্তী ব্রিজগুলা ভালো ভালো
সুযোগ সুবিধা পায়। আমরা যখন নিচে ক্লাস ক্রস করে ফেলি ওরা ভালোগুলা সুযোগ পায়। সেটা আমি আমার প্রাইমারি স্কুল লাইফ থেকে দেখেছি। এটা হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েল অবশ্য আরেকটা ছিল, এটা নতুন করে বসানো হয়েছে। নতুন ভবন আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব, সাথে থাকুন। আর সবার জন্য এটা হচ্ছে মসজিদ। মসজিদের কাজ চলমান আছে ইনশাল্লাহ। মসজিদের কাজ চলমান আছে। শ্রদ্ধেয় তাজুল ইসলাম স্যার, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আমাদের প্রধান শিক্ষক ছিলেন, অধ্যক্ষ ছিলেন। খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন, আমাদেরকে অনেকটা কেয়ার করতেন, নিরহংকার ছিলেন। আল্লাহ ওনাকে ব্যস্তের সর্বোচ্চ স্থান অধিকারী করুক। এ হচ্ছে মসজিদ ভবন। নতুন মসজিদ ভবন হচ্ছে। আমাদের সময় কিন্তু এরকম ভালো মসজিদ ভবন ছিল না। এটা হচ্ছে নতুন ভবন, যেটা গত কিছু বছর আগে হয়েছে। নতুন ভবন নতুনদের জন্য সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছে, 4 থেকে 5 তলা বিশিষ্ট। এই যে দেখুন উপরের ভিউ, উপর থেকে দেখানোর চেষ্টা করলাম। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিউটা ভালোই লাগবে। এখন আসলে অনেক সুন্দরভাবে করেছে, অনেক আধুনিকভাবে স্কুল প্রতিষ্ঠানগুলো হচ্ছে, যা সবার জন্য, এমনকি আমাদের যারা পরবর্তী প্রজন্ম সবার জন্য ভালো হবে। স্কুলের ভিউটা দেখুন, উপর থেকে দেখানোর চেষ্টা করলাম। এই যে মাঠটা, এই যে এই ভবনটা নিয়ে একটু কথা আছে। এখানে আমরা একটা তাল গাছ ছিল ডাইন পাশে, আমরা এখানে অনেক মজা করেছি। এখানে নাকি তাল গাছে ভূত ছিল যখন আমরা ক্লাস 6-এ ছিলাম। সবাই মিলে অনেক ভয় পেতাম, তাল গাছটা উপরে উঠতে যাইতাম না, যদিও ছাদ থেকে তাল গাছটা একদম কাছে ছিল। সবই এখন স্মৃতি। আপনাদের স্কুল লাইফের যদি কোনো স্মৃতি মনে পড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই মতামত জানান। আল্লাহ হাফেজ।